তো এখন আমাদের ফার্স্ট টার্মিনাল টেস্টের যে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে নৃত্য বিভাগের বিষয়ে কি কি পরীক্ষায় অর্থাৎ ফার্স্ট টার্মিনাল টেস্টের পরীক্ষায় কি কি আসবে এবং সেগুলো এক্স্যাক্টলি কিভাবে দেখাতে হবে সেটাই আমি আলোচনা করছি সবার সঙ্গে। আমার সাথে সাথে তোমরাও করো। সংযুক্ত মুদ্রা মাত্র 5 টাকা, ঠিক আছে, এবং অসংযুক্ত মুদ্রা মাত্র 5 টাকা। আমরা কি জানি, যারা পুরনো অর্থাৎ গত বছর থেকে যারা শিখছ, আমরা কি জানি যে সংযুক্ত মুদ্রা 24টা। তোমাদের মধ্যে প্রায় অনেকেরই 24টা মুদ্রা মুখস্থ হয়ে গিয়েছিল গত বছর। আমার ধারণা যেটা আমি দেখেছি তার উপর ভিত্তি করে বলছি। এবছর কি তোমাদের মনে আছে? তো 24টা সংযুক্ত মুদ্রা থেকে মাত্র 5টা দেখাতে হবে, প্রথম 5টা। যে 24টা সংযুক্ত মুদ্রা রয়েছে তার মধ্যে থেকে প্রথম 5টা মুদ্রা পরীক্ষায় দেখাতে হবে, ঠিক আছে? সেগুলো কি কি দেখাচ্ছি। সংযুক্ত হস্ত, অঞ্জলিশ্চ, কপোতশ্চ, कर्कटः, स्वस्तिकस्तथा। सर माइक्रोफोन की असुविधा है, माइक्रोफोन हाँ আবার করছি। অঞ্জলিশ্চ, কপোতশ্চ, कर्कटः, स्वस्तिकस्तथा, জোলাহস্তঃ। এই পর্যন্ত তাহলে কি করলাম? অঞ্জলি, কপোত, কর্কট, স্বস্তিক, জোলাহস্ত হলো। এই মাত্র 5টা করে দেখাতে হবে, ঠিক আছে? এবং এইভাবে শ্লোকের সাথে অঞ্জলিশ্চ, কপোতশ্চ, কর্কট, স্বস্তিকস্তথা, জোলাহস্তঃ হয়েছে। এই পর্যন্ত। এবারে অসংযুক্ত মুদ্রা। আমরা অসংযুক্ত মুদ্রা ক প্রকার জানি? 28টি অসংযুক্ত মুদ্রা। তাহলে 28টি অসংযুক্ত মুদ্রার মধ্যে থেকে আমাদের ফার্স্ট টার্মিনাল টেস্ট পরীক্ষার জন্য কটা করে দেখাতে হবে? ভেরি গুড। असंयुत हस्त, पताक, श्रीपताको, अर्धपताकः, कट्टरीमुखः, मयूराक्ष्यो। তাহলে কি করলাম? पताक, श्रीपताक, अर्धपताक, कट्टरीमुखम, मयूर হলো। এই 5টা। আবার করছি। असंयुत हस्त, पताक, त्रिपताको, अर्धपताकः, कट्टरीमुखः, मयूराक्ष्यो। এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে তোমাদের কি কি আসছে পরীক্ষায় আবার বলি। সংযুক্ত হস্ত 5টা, অসংযুক্ত হস্ত 5টা। এই মাত্র 5 5 10টা, ঠিক আছে? বুঝতে পেরেছো? ভেরি গুড। আর কি থাকছে? আর থাকছে গানের যে নাচটা শিখছো সেইটা যতটা শিখেছো ঠিক ততটাই, অর্থাৎ ভিডিওতে দেখবে যতটা হচ্ছে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে রে, এই যে গানটা, এই গানটা প্রথম স্ট্যান্ডার্ড মিউজিকটা শেখানো হয়নি। মিউজিকটা তো শেখানো হয়নি, স্টার্টিং এর মিউজিক শেখানো হয়নি, তারপরের মিউজিকও শেখায়নি, তারপর স্ট্যান্ডার্ডও শেখায়নি।
কতটুকু শিখিয়েছি? শুধুমাত্র গানের লাইনগুলো, প্রথম স্ট্যান্ডার গানের লাইনগুলো ভিডিওতেই আছে। বুঝতে পেরেছো? যে ভিডিওগুলো প্রত্যেক সপ্তাহে আপলোড করা হয় সেই ভিডিওতেই আছে, দেখবে। ঠিক যতটাই তোমরা জানো তোমাদের কতটা শেখানো হয়েছে, ঠিক আছে? তো ততটুকুই পরীক্ষায় আসবে, নতুন আর কোনো পড়া দেওয়া হচ্ছে না পরীক্ষার আগে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? নমস্কার, সুপ্রভাত সবাইকে। আমি এই প্রতিষ্ঠানের উচ্চ বিভাগের শিক্ষক বলছি। আমাদের ফার্স্ট টার্মিনাল টেস্ট সামনেই আছে, সেই বিষয়ে কিছু কথা বলতে চাই এবং পরীক্ষা সংক্রান্ত কি প্রয়োজনীয় মানে কোন জিনিস পরীক্ষায় আসবে, নাচ সংক্রান্ত কি কি পরীক্ষায় প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করা যেতে পারে, সেক্ষেত্রে প্রত্যেক অভিভাবকদেরই একটা জিজ্ঞাসা থাকে। তো সেটা যেমন আলোচনা করব এবং ভিডিও একটা যে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে ভিডিও একটা অ্যাপসে আপলোড করা হয় কিংবা ইউটিউবে আপলোড করা হয়, সেটার মাধ্যমে আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে যাতে বাড়িতে হোমওয়ার্ক করানো যায়। তো সেই হিসেবে আমি আজকে ভিডিওতে সবটুকুই বিস্তারিত আলোচনা করব এবং আর যেটা কথা সেটা হচ্ছে কিছু কিছু মানে সাজেশন হিসেবে আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে বা অভিভাবকের তরফ থেকে এসছে, তার সাজেশন চাওয়া হয়েছে, সেই হিসেবে বলি। একটা যেমন প্রশ্ন আমাদের মধ্যে অনেকেই রয়েছেন বা সমস্যা দেখা দিয়েছে যে প্রি প্রাইমারি এদের যে নাচ শেখানো হচ্ছে সেই নাচ বাচ্চাদের উপযোগী কতটা, বা বাচ্চারা বুঝতে পারছে না বা বাচ্চারা বুঝতে পারছে না, অনেকের ক্ষেত্রে কঠিন, যেটা করলে অনেকেই বলছেন যে এটা এদের ক্ষেত্রে খুবই কঠিন, এর থেকে যদি কথা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম আমাদের নির্ধারিত সময়ের অনুযায়ী আমাদের ক্লাস করতে পারবো এবং সেই সময়ের মধ্যে আমি আমার তরফ থেকে সাধ্যমতো চেষ্টা করি এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা সাধ্যমতো চেষ্টা করেন যে কীভাবে ক্লাসটিকে ভালোভাবে সম্পন্ন করা যায় এবং বাচ্চারা যাতে ভালোভাবে বুঝতে পারে সেটা সবাই চেষ্টা করেন। এখন কথা হচ্ছে আপনাদের জ্ঞানার্থে একটা কথা বলে রাখি, আপনাদের বোঝার জন্য বা জানার সুবিধার্থে একটা কথা বলে রাখি, যে স্টেপগুলো দেওয়া হয়েছে সেই স্টেপগুলো বস্তুতপক্ষে কোনোগুলি কিন্তু কঠিন নয়। কঠিন নয় এই কারণে বলছি, আমি একজন নৃত্য প্রশিক্ষক, আমার প্রাতিষ্ঠানিক একটা অভিজ্ঞতা যেমন রয়েছে শিক্ষক হিসাবে, তেমন অনেক বছর কাল আমি পেশার সাথে যুক্ত, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। আরো অন্যান্য অনেক বাচ্চাদের আমি শেখাই, তো তাদের ক্ষেত্রে এই স্টেজগুলো কঠিন মনে হয় না। তবে হ্যাঁ, তাদের আপনাদের সেক্ষেত্রে একটা প্রশ্ন মাথায় রাখতে পারে যে তাহলে তারা পাচ্ছে কি করে, আর এখানে এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী কেউই পাচ্ছে না কেন? তার কারণ দেখুন, একটা প্রপার ট্রেনিং প্রসেসের মধ্য দিয়ে তারা যায়। এখানে আমাদের শর্ট টাইমের মধ্যে কমপ্লেক্স সিলেবাস করতে হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের যে পরিকাঠামো স্বার্থে বা একটা টাইম শিডিউল যেটা রয়েছে সেই অনুযায়ী আমাদের একটা কি বলে
একটা নির্দিষ্ট কম্প্যাক্ট সিলেবাস তৈরি করতে হয়েছে। সেই জন্য আমাদের এমন অনেক কিছু বিষয় থাকে যেগুলো বাদ দিতে হয়। তো ওইগুলো বাদ দিয়েও কিভাবে ভালোভাবে বাচ্চাদের শেখানো যায় সেটা আমরা সবাই, বিশেষ করে আমি ফাইন্যান্সের যে সাবজেক্টগুলো রয়েছে বা ফাইন্যান্সের যে সাবজেক্টগুলো আমাদের রয়েছে সেই সাবজেক্টের সমস্ত টিচাররাও একই করার চেষ্টা করা। এখন কথা হচ্ছে, আমি একটা জিনিস যেটা অনুভব করতে পেরেছি দীর্ঘ প্রায় আপনারা বলতে পারেন একটা বছর সেশন গেছে, এটা দ্বিতীয় সেশন। সেই অনুযায়ী আমি একটা জিনিস অনুভব করতে পেরেছি, আমাদের উত্তর বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু অবাধ। সেই অনুযায়ী আমি যে ভিউটা দেখতে পাই ভিডিওগুলোতে, সেই সংখ্যায় কিন্তু ভিউ হয় না। এবং সবচেয়ে বড় কথা, আমি মেনে নিলাম যে আপনাদের কথা যে স্টেজগুলো খুবই কঠিন। যত কঠিন হোক, একটা 3 মিনিটের গ্রামের মধ্যে কিংবা একটা গ্রামের ফার্স্ট স্ট্যান্ডার্ড, এতগুলো স্ট্যান্ডার্ড মধ্যে এতগুলো যে যেখানে রয়েছে, সেখানে মাত্র একটা কি দুটো স্টেপ তো করে দেখানোই যায়। বাচ্চা বুঝতে পারছে না, যে জায়গাটা বুঝতে পারছে না সেই জায়গাটুকু পারবে না, বা মনে করছে না, মনে রাখতে পারছে না সেই জায়গাটুকু পারবে না। কিন্তু পুরোটাই মনে রাখতে পারছে না কিংবা পুরোটাই বুঝতে পারছে না বা করতে পারছে না বা কঠিন, এটা কিন্তু বোকা বোকা একটা অজুহাত আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আপনারা ভালোভাবে এটা আবারও ভাবনা চিন্তা করে দেখবেন। এবং সর্বোপরি আমি একটা কথাই বলবো যে এটা তো পারফর্মিং আর্ট, এটা এইভাবে অঙ্কভূগোল ইংরেজির মতো যদি আপনারা দেখবেন তাহলে কিন্তু ভুল করবেন। এটা চোখ একদম চোখ, অঙ্কভূগোল ইংরেজির মতো যদি দেখেন তাহলে একটু ভুল হবে। তার কারণ প্রত্যেকটি সাবজেক্টের একটা আলাদা ব্যাপার থাকে। প্রাথমিক আর্টের ক্ষেত্রে নাচ সবচেয়ে কঠিন। নাচ এমনিতেই একটা কঠিন বিষয় এবং যথেষ্ট জটিল বিষয়। তো সেক্ষেত্রে এই যে সমস্যার কথাগুলো আপনারা বলছেন, আমি সাজেশন হিসাবে বলতে পারেন বা উপদেশ বলতে পারেন, মানে স্কুলের তরফ থেকে একটা নিয়ম বলুন বা যাই বলুন, যে প্রত্যেক দিনের যে টাস্ক, এই টাস্ক কিন্তু প্রত্যেক দিনই কমপক্ষে 8 ঘন্টা প্র্যাকটিস চাই। আপনারা বলুন তাহলে অঙ্কটা কখন করে প্র্যাকটিস? স্কুলে যে অঙ্ক ক্লাসে পড়া দেওয়া থাকে বা ছাত্র লেখার পড়াটা থাকে বা আদার্স যে পড়াটা থাকে সেগুলো প্র্যাকটিস করে। এক্ষেত্রে বলি প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা সময় নিশ্চয়ই রয়েছে, কিন্তু 8 ঘন্টা টাইম যে কোনো হোক দেওয়াই যায় এবং এটা আপনারা চেষ্টা করলে পাবেন। একটা সারাদিনে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যে কোনো হোক চেষ্টা করলেই পাওয়া যায়। কারণ প্র্যাকটিসই যদি না করে বাচ্চারা সারা সপ্তাহে সোমবার ক্লাস হচ্ছে, এর পরের সোমবার পর্যন্ত এই যে দীর্ঘ 8 দিন, এই 8 দিনের একটা যে গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপের মধ্যে গত সপ্তাহের সোমবারে কি শিখেছিল সেটা কিন্তু পরের সোমবারে আর সে মনে রাখতে পারছে না। এই মনে না রাখতে পারা বা বুঝতে না পারার মধ্যে ভাগটা হচ্ছে এইখানে যে তাদের যে দীর্ঘ 8 দিনে এই নাচটার সঙ্গে কোনো সংযোগ নেই, কোনো সম্পর্কই নেই। এটাই হচ্ছে তার মূল কারণ। আজকে 3টে স্টেপ আয়ত্ত করতে পেরেছে, আগামী সোমবার আরো 3টে স্টেপ আয়ত্ত করতে পারবে। এইভাবে একটু একটু করে এগোতে হয়। কিন্তু প্রথম যেদিন নাচটা শিখছে সেদিন থেকে নাচটা পুরো কমপ্লিট হওয়া পর্যন্ত একদিনও যদি এটা নিয়ে না বাড়িতে বসেন আপনারা, তাহলে শুরুতে যেই অবস্থা ছিল সেই অবস্থাতেই থেকে যাবে। এটুকুই বলা। আর বাকি আমাদের পরীক্ষা সংক্রান্ত যে সিলেবাসের তালিকা
বা কি কি পরীক্ষায় আসবে, কি কি নির্দেশ করা হবে সেটা আমাদের ভিডিওতে আমি বলে দিচ্ছি। যেমন সংযুক্ত মুদ্রা মাত্র 5টা, সংযুক্ত মুদ্রায় 24টা রয়েছে, তার মধ্যে আমি মাত্র 5টা